হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল ইন আনাদার মিনি ব্লগ। আমি জানি কিছুদিন ধরেই আমি কম ভিডিও দিচ্ছি, তার সঙ্গে যে আমি চ্যালেঞ্জটাও শুরু করেছিলাম সেটাও এখনো কমপ্লিট করিনি। আর যে এই ভিডিওটা দেখতে পাচ্ছ এটাও কিছুদিন আগেকার, সেটাও আমার পোস্ট করা হয়নি। ভাবলাম আজ এডিট করে পোস্ট করেই দিই, কারণ আর কতদিন ফেলে রাখবো। ছিল অন্বেষা আর বিদিশার জন্মদিন, তাই ওদের বাড়িতে চলে গেছিলাম আমরা সবাই মিলে। এখানে গিয়ে লেগে গেছিল আমাদের মধ্যে একটা ছোটখাটো ঝামেলা, যেই ঝামেলার কোনো মাথা মুন্ডুই হয় না। এটাও জানা কথা, আমাদের মধ্যে ঝামেলাটা বেশিক্ষণের জন্য থাকে না, কিছুক্ষণের জন্য, ওই হার্ডলি 10 মিনিট। ঝামেলা শর্টেড হওয়ার পর আমরা এখানে বসে যাই কেক কাটিং এর পর্বে। কেক কাটিং এর পর্ব আসার আগে একটা চ্যাপ্টার থাকে ছবি তোলার। ওই চ্যাপ্টারটায় থাকে 50 থেকে 100 পিস মতন ছবি। মোটামুটি 50 থেকে 100 পিস ছবি তোলার পর পর্ব আসে এবার কেক কাটার। অ্যান্ড সেকেন্ড হ্যাপি ওয়ালা বার্থডে অন্বেষা বিদিশা, তোদের যেগুলো ড্রিম আছে সেগুলো আস্তে আস্তে পূরণ হোক। অ্যান্ড গড ব্লেস টু বোথ। বেকারির বার্থডে বলে কথা, নিজের বার্থডের কেক তো নিজে বানাবেই। আন্টি যে টেন্ডিং কেকটা দেখতে পাচ্ছ সেটাই অন্বেষা বানিয়েছিল, আর বেন্টো কেকটা তো আমি বানিয়ে নিয়ে গেছিলাম, যেটা আমরা সব বন্ধুরা মিলে ওদেরকে দিয়েছিলাম। আমরা সবাই মিলে যে গিফটটা ওদেরকে দিয়েছিলাম সেটাই ওরা এখানে আনবক্সিং করছিল। আমরা যে ফটো ফ্রেমটা ওদের গিফট করেছিলাম সেই ফটো ফ্রেমের ফটোটা আমারই বার্থডেতে তোলা একটা ছবি, যেটা আমাদের সবারই খুব পছন্দের একটা ছবি। তোমরা হয়তো এখানে দেখতে পাচ্ছ মনীষ এখানে পোজ দিয়ে বসে আছে, আসলে ও আমার এখানে আবদার করছিল আমাকে কয়েকটা ছবি তুলে, কয়েকটা ওর পছন্দ মতো ছবি তুলে দেওয়ার পর আমরা বসে গেছি এখানে খাওয়া দাওয়া করতে। তোমরা হয়তো দেখতে পেলে সৌমি মাথায় হাত দিয়ে বসে পড়লো, আসলে আমি এখানে খাবার সময় ভিডিও করছিলাম তাই। সবাই একটু রেগেই যায় খাবার সময় যখন আমি ভিডিও করি, কি করবো বলো, তোমাদেরও তো দেখাতে হবে। বিদিশার বার্থডেতে ওরা একটা প্ল্যাটার তৈরি করেছিল খাবারের, যেটার মধ্যে একটা দুটো না অনেক কিছুই ছিল। অনেক কটা খাবারের মধ্যে একটা ছিল চিকেন কষা, যেটা বানিয়েছিল অন্বেষা। দারুণ খেতে হয়েছিল, একদম চুমু।